বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী। শান্তিনিকেতন সংলগ্ন কোপাই নদীর পাড়ে চলছে নির্মাণ কাজ। গর্ত খুঁড়ে তৈরি হয়ে গিয়েছে ৩৮টি পিলার। ফ্লেক্সে ব্যানারের প্রচার চলছে, হচ্ছে মন্দির নির্মাণ। মন্দির হচ্ছে, এটা বিশ্বেশ্বর মন্দির হবে। এখানে এটা বাবা শিব ভোলানাথের, মা কালী, লোকনাথ, জগন্নাথ আর হনুমানের মন্দির হবে। তার নদী তো নিজস্ব কোনো জায়গা না, যদি নদী যেদিকে বেয়ে যায় সেদিকে নদী হয়। তার যার জায়গা দিয়ে নদী গেছে সেই নদীটার বাদ দিয়ে তার জায়গা যদি থাকে তার সেই জায়গার কি নেবে না। কিন্তু কেন মন্দির কেই বা তৈরি করছে কেউ জানে না কিছুই। দেখছি বাড়ি ঘর হচ্ছে, তা বলতে পারবো না। বাইরের লোক, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ নাই, জানাশোনা নাই, বলতে পারবো নাম ঠিকানাও বলতে পারবো না, কেন আমাদের জিজ্ঞেস করাটাও ঠিক না। মন্দির তো হবে বলছে, কিন্তু এখন কি করে বলবো যে মন্দির হবে না কি হবে বলা মুশকিল, বলতে পারছি না। জেলা তৃণমূলের নেতা বিকাশ রায়চৌধুরী বলছেন নদী দখল চলবে না। কোনো জায়গায় কোনো বেআইনি নদীর গতিপথকে কেউ যদি অন্যভাবে ডাইভারশন করার চেষ্টা করে বা নদীকে দখল করার চেষ্টা করে, সরকারি জমি দখল করে কেউ যদি কনস্ট্রাকশন করে, কাউকে রেহাই দেওয়া হবে না। সেই যত বড়ই উঁচু দরের মানুষ হোক আর যত যে জায়গায় তার হাত বা মাথায় হাত থাকুক, আমরা রুখবো। অন্যায় হলে বরদাস্ত নয়, সাফ কথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। যদি অন্যায় হয় তাহলে আমি বরদাস্ত করব না। আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে পারলাম, আপনার কাছ থেকে ভিডিও ফুটেজটাও নেব এবং সরজমিনে তদন্তও করব। একই কথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। কোথাও কোনো অন্যায় কাজ হয় অথবা বেআইনি কাজ হয়, সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং এখানে আমাদের বিধায়করা রয়েছেন, সভাধিপতিরা রয়েছেন, তারা সব দিকে নজর রাখছেন, দেখছেন। কিন্তু বাধাহীনভাবেই চলছে কোপাই নদীর পাড়ে নির্মাণ কাজ। নদী থেকে মাত্র ৫ মিটার দূরে কিভাবে হয় এই নির্মাণ কাজ, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। বোলপুর থেকে শুভদীপ প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।